বারাসাত লোকালে উঠে মধ্যমগ্রাম যাব এবং মধ্যমগ্রামে আপনাদের ইস্কন তুলসী মঞ্চ এখানে তলায়, মন্দিরটা ওপরে, পানীয় জলের ব্যবস্থা আছে খুব সুন্দর। ঢোকার আগে প্রভুপদের ছবি আছে, মন্দিরটাকে কীভাবে সাজিয়ে, মন্দিরের কাজ হচ্ছে এখন। আর বলছে রাধা গোবিন্দ উন্নয়ন কল্পে মুক্ত হস্তে দান করতে বলছে প্রভুপদের সুন্দর
রাধা কৃষ্ণের দেখুন কি সুন্দর সাজানো আছে। দেখুন রাধা কৃষ্ণ, গৌরনিতাই, তারপরে শ্রী প্রভুপাদ, জগন্নাথ দেব। এই হলো তুলসী মঞ্চ, এখানে তলায় মন্দিরটা ওপরে পানীয় জলের ব্যবস্থা আছে, খুব সুন্দর। ঢোকার আগেই প্রভুপাদের দেখুন মন্দিরটাকে কীভাবে সাজিয়েছে। মন্দিরের কাজ হচ্ছে এখন। আর বলছে রাধা গোবিন্দ
হচ্ছে হরে কৃষ্ণ ভগবান আরতির পর এই ধূপ প্রদীপ এই স্থানে রাখতে হয়েছে। কি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। ও দিদি কিছু বলবেন? তৈরি এবারে বলুন, ওরা মুখের কাছে নিন, নিয়ে বলুন। বলছি এই মন্দিরের মাহাত্ম্য এবং এই রাধা গোবিন্দর মন্দির কত বছর এই ইস্কন প্রভুর কাছ থেকে নেন না। আপনি বলুন না দু চার। প্রভু এখন সময় নেই, কাজে ব্যস্ত। আপনি দু চার কথা বলুন, বলুন। না না আপনি বলুন না দু চার কথা। এই গুরু মহারাজের প্রতিষ্ঠা করা আমাদের মানে ভগবানের দন্ডিটাই আছে, কাছে গিয়ে গুরু মহারাজের প্রতিষ্ঠা করা। এর মাহাত্ম্য আছে যে এখানে ভগবান আমাদের যে যা মানসিক করেন বা মানে বলেন, মনে মনে ভাবেন যে এটা আমার পূর্ণ হোক, এটা ভগবান সেটা পূর্ণ করেন। কিন্তু এখানে আমি আছি প্রায় 13-14 বছরের বেশি, ছাড়া কম না। মন্দিরটা ক বছরে? এটা 30 বছরের উপরে হবে। বহুত পুরনোই মন্দির, 30 অনেক বছর। পুরানো মন্দির। আগে নিচে ছিলেন, এখন উপরে তুলেছে আবার। এই 14 বছর হয়েছে উপরে। হ্যাঁ, 14 বছর এখানে সব রকমের। আর ভোগের ব্যবস্থা কিরকম আছে? এখানে সব রকমের অনুষ্ঠান হয়। এই নৃসিংহ চতুর্দশীতে এখানে যজ্ঞ হয়েছে 2 বছর ধরে। তারপরে এখানে ভোগের ব্যবস্থা আছে, যদি আগের থেকে ফোনে বলেন তাহলে। ফোন নাম্বার আমি তলায় দিয়ে দেখে নিয়েছি। হ্যাঁ, ফোন নাম্বারে ফোন করলে আমরা সেইভাবে তৈরি করি। এখানে জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মানে সামাজিক অনুষ্ঠান হয়, সব রকমেরই হয়। বিবাহ হয়। হ্যাঁ, এখানে বিয়েও হয়েছে, মায়াপুরের পূজারীর এখানে বিয়ে হয়েছে। আর এখানে কি কি মূর্তি আছে একটু বলে দিলে ভালো হয়। আপনি আসুন, একটু বলে দিন, এখানে এসে একটু দেখিয়ে দিন। এটা তো হচ্ছে আমাদের নিত্যানন্দ আর গৌরাঙ্গ। নৃসিংহদেব আছেন, জগন্নাথ আছেন। হ্যাঁ, নৃসিংহদেব, এই জগন্নাথ বলরাম তো চিনবই। তারপরে এ তো প্রভুপাদ। হ্যাঁ, প্রভুপাদ। আর আমাদের গুরু মহারাজের তার পাশে। হ্যাঁ, গুরু মহারাজ। হ্যাঁ, আর এই আমরা কিছুদিন আগে অযোধ্যা গেছিলাম। অযোধ্যা থেকে ওই যে রামশিলা, ওই রামশিলা না, রামশিলা চন্দন মাখানো আছে। এই যে চন্দন মাখানো যেটা রয়েছে, রামশিলা যেটা চন্দন শিলা দেয় আছে, এটা অযোধ্যা থেকে এনারা গিয়েছিলেন, এনেছেন। দেখুন রামশিলা, চন্দন মাখানো আছে। চন্দন যাত্রা চলছে আমাদের। হ্যাঁ, চন্দন যাত্রা চলছে, সেই জন্য রামশিলা রয়েছে। তারপরে 3 ছেটি আছে আমাদের বমিতে। দেখুন এখানে কত রকমের মূর্তি রয়েছে, মানে এখানে আপনারা এলে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দির দেখলে। এই মন্দির এই দেখুন, এখানেও রামশিলা রয়েছে। এই দেখুন, এখানেও রামশিলা রয়েছে। সেতু বন্ধন করেছিলেন সেই রামশিলা জলের পাশে। যে যখন সেতু বন্ধনের সময় যে শিলা তুলেছিল, সেই রামশিলাও এখানে রয়েছে, জলে ভাসে, যেটা হনুমান যেটা তৈরি করেছিল রামশিলা দিয়ে সমুদ্রের মধ্যে, মানে তুলনা হয় না। আপনারা এখানে ভোগের যদি করেন, ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের। তা আপনারা এখানে আসবেন, এসে এখানে ভালোভাবে আপনারা মানত করবেন। মানত করলে পূরণ হবে, খুব জাগ্রত। আমি চাইব আপনারা এখানে আসুন, এসে এখানে প্রভুর নাম নিন। ইস্কনেরই আন্ডারে এক বৈষ্ণব মতেই এনারা চলে, তাই আমি বলবো আপনারা এখানে এসে
এবং কোনো যদি সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে আপনারা এনাদেরকে আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর কি বলবো, আর তো বেশি কিছু বলার নেই, মোটামুটি আমি তো সব কিছুই দেখিয়ে দিয়েছি। তবে দিদি আমাকে সব কিছু সাহায্যও করেছে, বলেওছে, দিদি আমাকে বলেওছে, সাহায্যও করেছে। আর কতগুলো মূর্তি আমার বুঝতে অসুবিধা হয়েছিল সেটা বলে দিয়েছে। জয় রাধা কৃষ্ণ বলে এই দেখুন প্রভুপাদ কত সুন্দর। এখানে ইনি হচ্ছে ইস্কনের সৃষ্টিকর্তা, এই প্রভুপাদ। এই প্রভুপাদ আমার টালিগঞ্জে, এই দেখুন গরুর দেব দেখুন। আমাদের টালিগঞ্জে ওনার যে পুকুরে স্নান করত সেই পুকুরটাও আজকে গৃহীত হয়েছে প্রভুপাদে। কেন আমরা দেখেছি ইস্কনে। আর এই মন্দিরের নির্মাণ ও উন্নয়ন প্রকল্পে উপার্জিত সব কিছুই মুক্ত হস্তে দান করলাম মাতা স্বর্গীয় দীপালি রানী দত্ত, আর পুত্র হচ্ছে রামসুন্দর দাস আর রূপা কুমারী দত্ত, রূপকুমার। আর এইটা কে? এই যে তলায় আছে, নাম কি ওনার? রূপকুমার দত্ত। হ্যাঁ, রামকুমার দাস, রামসুন্দর দাস এনার নাম। হ্যাঁ, দীক্ষিত নাম রামসুন্দর দাস। এই গুরু মহারাজ নাম দিয়েছে। ইনি এই মন্দির পরিচালনা করেন, খুব সুন্দরভাবে পরিচালনা করেন ইনি। আর এনাদের হচ্ছে এটা কিচেন রুম, এখানে ভোগ হয়। কিচেন রুমটা দেখুন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব সুন্দর লাগবে। আপনারা এখানে আসবেন, খুব ভালো লাগবে। আর পুরো ওপরে কত সুন্দর কাজ করা আছে। এই জায়গায় 50-60 যদি লোক হয় এখানেই খাইয়ে দেয়, এই জায়গায় ছোট্টর ওপরে। আর কত সুন্দর সাজানো দেখুন, দেখুন কত সুন্দর সাজানো দেখুন। কত সুন্দর। এই একটা তুলসী মঞ্চ দেখুন, তলায় একটা তুলসী মঞ্চ আছে। দেখুন এগুলো অনুষ্ঠানে জ্বালানো হয় এবং সন্ধেবেলা জ্বালানো হয়। মন্দির পরিক্রমা মার্গ। এদিকে কি আছে? এদিকটাও দেখে নিন। এটা পরিক্রমা মার্গ, এইটা দেখুন। এটা হচ্ছে গোবিন্দলাল সাহা করেছে, ডোনেট করেছে। দেখুন খুব ভালো লাগবে, আপনারা এই মন্দিরে আসবে, এসে এখানে এত সুন্দর ছোট্ট জায়গার উপরে কি সাজানো গোছানো, মানে বলার মতন না, মানে আমার মুখে ভাষা নেই, এত ছোট্ট। এই দিদি আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে। দেখুন এই রাধা গোবিন্দ দেখুন। এইটা হচ্ছে সেই রাম সীতা লক্ষ্মণ হনুমান যখন সেই বে করছে, পায়ে পা ধুয়ে দিচ্ছে, দেখুন কি সুন্দর। আর এই স্বর্গীয় গোপালচন্দ্র দেবনাথের, এটা হরে কৃষ্ণ, ইনি কি ডোনেট করেছিলেন। খুব সুন্দর লাগবে, আপনারা এই মন্দিরে আসবেন, মন্দির দর্শন করবেন। খুব
দেখুন মন্দির দর্শন করুন, এখন লাইট জ্বালিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। রাধা গোবিন্দ, তার সঙ্গে প্রভুপাদ যিনি এই ইস্কনের সৃষ্টিকর্তা, তার সঙ্গে আছে গৌর নিতাই, তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে গোপাল, তারপরে রামশিলা, তারপরে নৃসিংহদেব, রামচন্দ্র, কত দেবতা এখানে রয়েছে। মানে মানে এত ছোট্টর ওপরে কত সুন্দরভাবে সাজিয়েছে, বলার মতন না। তারপরে এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে তলায়, আমি দেখলাম খুব আওয়াজ হচ্ছে। আমি হয়তো ভিডিও করছি, কিছু আওয়াজ হবে, তার জন্য আমাকে মার্জনা করবেন, কেন আমি এমন সময় এসছি মানে কাজ চলছে, সেই কাজে যখন ড্রিলিং করছে কাজ হচ্ছে, ছবি মানে ভিডিওতে একটু অসুবিধা হয়ে থাকছে, তার জন্য আমি মার্জিত ক্ষমা প্রার্থী, তা আপনারা মেনে নেবেন। তা আমি মোটামুটি মন্দিরটা সব কিছুই দেখালাম আর সব কিছুই বললাম, এই দিদিরা বলে দিল, আমি তো অত কিছু জানি না। এখানে এই মধ্যম গ্রামে এই মন্দির অবস্থিত। এইখানে আসতে গেলে আপনারা শিয়ালদাগামী, বনগা লোকাল, বারাসাত লোকাল, তারপরে দত্তপুকুর লোকাল, তারপরে হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা লোকালে উঠে মধ্যমগ্রাম থেকে নেবে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা নেবে, বা যে অটো স্ট্যান্ড আছে বাজারে সোজা চলে আসবেন। কেন অনেক অটোওয়ালা বলবে, অটোতে তোলার জন্য চেষ্টা করবে, ওই উত্তরায়ণ বলবেন, এখানে চলে আসবেন, খুব কাছে, মিনিট 2-3 লাগে, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যদি সোদপুর থেকে আসেন বাসেও এসে আপনারা এখানে অটো স্ট্যান্ডে নেবে, উত্তরায়ণে নেবে, চলে আসবেন, কোনো অসুবিধা নেই। বাসেও আসা যাবে, ট্রেনেও আসা যাবে। জয় রাধা। তা আমি আশা করব আমি মন্দিরটা মোটামুটি আপনাদের সব কিছুই দেখালাম। তা আমি এবারে বলবো যে আপনারা এটা দেখার পর আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন। আজ আপনাদের আমি নিয়ে আসলাম হচ্ছে ইস্কনের রাধা গোবিন্দর মন্দির। এই মন্দির খুব খ্যাত এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। আর কি বলবো, আর এখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে, আপনারা আসবেন এখানে। এবং এই আপনার রামসুন্দর দাস বাবু যে আছেন, এনার সঙ্গে যোগাযোগ করবেন। এনার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের সামাজিক অনুষ্ঠান যে কোনো এতে আপনারা যোগাযোগ করবেন, খুব ভালো। আপনারা সুস্থ থাকুন এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। জয় রাধা গোবিন্দ।